মিস্টার শিয়াল, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি, ওনাকে আপনারা নিয়ে যান। না, এটা হতে পারে না। বউ, ও বউ, কথা বলো। তুমি এভাবে আমাদেরকে একা করে চলে যেতে পারো না। আমরা কি করে বাঁচবো? মারে, তোর মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। এত চিকিৎসা করেও তোর মাকে বাঁচাতে পারলাম না। কিরে মা, ঘুমা, অনেক রাত হয়েছে তো। বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। মা আমাকে কত আগে করে খাইয়ে দিত, কত সুন্দর করে ঘুম পাড়াতো। এখন তো বাদে, এখন কে আমাকে আগে করে খাইয়ে দিবে? কে ঘুম পাড়াবে বলো? মারে, আমি আছি তো। আমি তোকে তোর মায়ের মতো আগলে রাখবো। নে, এবার ঘুমাতো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, কাঠ নাই পালং নাই আসন পেতে বসো। মারে, আমি গেলাম। তুই বাড়ি থেকে কিন্তু কোথাও যাবি না, কেমন? কি হলো টুম্পা, মায়ের জন্য বুঝি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, আমার খুব মন খারাপ হচ্ছে। মাকে ছেড়ে আমার এত ভালো লাগছে না। দেখো, সবাইকে তো একদিন চলে যেতে হবে। তুমি আর মন খারাপ করো না। আমি আছি, তোমার বাবা আছে, আমরা তোমাকে দেখে রাখবো। তুমি আর মন খারাপ করে থেকো না। তুমি তো আমার বন্ধু, বলো। তুমি মন খারাপ করে থাকলে তো আমার ভীষণ কষ্ট হয়। তুমি না হয় একটু বল দিয়ে খেলা করো। না, আমি খেলবো না। আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা কবিতা শোনাচ্ছি। দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। চাঁদের বুড়ি চরকা কাটে, চাঁদের দোলায় টুম্পা মনি, যাবে সেটাই আইরে সবাই, আহা আইরে সবাই। বানর ভাই, সামনে কি হয়েছে? এত ভিড় কেন? ভাই, সামনে একটা বাস আর পিকআপ অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকজন নাকি মারাও গেছে। না বাবা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন আমি কোথায় যাব? কার কাছে থাকবো? তোমরা ছাড়া যে আমার কেউ নেই বাবা। তোমরা আবার ফিরে এসো। মা, মা। কাঁদিস না সোনারা, তোদের মা বাবা বুঝি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? আহারে, তোরা কাঁদিস না। আজ থেকে তোরা আমার সাথে থাকবি। চল আমার সাথে। বাবা, তুমি এসেছো? বাবা, এরা কারে বাবা? মারে, তোর মায়ের মতো এদের দুজনেরও মা বাবা মারা গেছে। ওরা একেবারে এতিম। আজ থেকে ওরা আমাদের সাথেই থাকবে। আজ থেকে আমার 3 কন্যা। তুমি সত্যি বলছো বাবা? তাহলে তো আমরা আজ থেকে 3 বোন হলাম। ভালোই হলো, আমার সাথে হলো। বোন, তোরা চল, তোদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবো। চল চল। যাক, এদেরকে পেয়ে আমার মেয়েটার মুখে একটু হাসি ফুটেছে। যাই এবার রান্না করি, ওদেরকে তো খাওয়াতে হবে। বন্ধু, দেখো দেখো, বাবা আমার জন্য 2টা বোন এনেছে। ও মা, তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। আমরা সবাই মিলে অনেক গল্প করব। আরে আরে, রেশমা খালা, আপনি এভাবে পায়ে পড়ছেন কেন? কি হয়েছে? উঠুন উঠুন।
বাবা রে বাবা, তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি, দয়া করে ফেরাস না আমাকে। বাবা রে, আমার মেয়েটার গতকাল বিয়ে ভেঙে গেছে, গ্রামে সবাই নানা কথা শোনাচ্ছে। বলছি বাবা, তুই আমার মেয়েটাকে বিয়ে করে ও অপমান থেকে বাঁচাবি রে। আর তোরও তো বউ মরেছে, দয়া কর বাবা, দয়া কর। আমি যদি বিয়েটা করি তাহলে তো ভালোই হবে। একদিকে মেয়েটার সম্মান বাঁচবে আর আমার 3 মেয়ে একটু মায়ের ভালোবাসা পাবে। ঠিক আছে খালা, আমি রাজি। বউ, এই হলো আমার 3 মেয়ে। আজ থেকে আমার 3 মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। এই এতিম বাচ্চাগুলোকে একটু মায়ের আদর দিও। শেষে কিনা আমাকে সতীনের ঘরে বিয়ে দিল। এখন আমি এই 3 রকমের ছানার সেবা করব? না, কিছুতেই না। ওগো, তুমি চিন্তা করো না, আমি এদেরকে খুব যত্ন করে রাখবো। কি রে, আয় মায়ের কাছে আসবি না? আয় আয়। নতুন মা এসেছে। কি মজা, কি মজা, নতুন মা এসেছে। মা মা, কতদিন পর মা দেখতে পারবো, কি যে আনন্দ হচ্ছে। আজকে ভালো করে হেসে নে, কাল থেকে বুঝবি আমি মা নাকি সৎ মা। বউ, আমি গেলাম। মেয়েদেরকে দেখে রেখো তুমি। এই নবচারীরা, ওঠ ওঠ বলছি। একি মা, তুমি এভাবে মারছো কেন? লাগছে তো মা, মেরো না, আর মেরো না মা। কেন মারছি? চল চল আমার সাথে। এই যে তুই যা রান্নাঘরে রান্না করবি, আর এই যে তুই উঠোন আর বাগান বাড়ি ঝাড়ু দিবি। আর এই যে মুখ পুরি তুই, ওই যে কলপারে কাপড় রাখা আছে, ওগুলো কাচবি যা। করতে করতে তুমি বললি আমাদেরকে চলতে রাখবে, তাহলে কেন আজ কষ্ট দিচ্ছ বা? মিথ্যে বলেছি, মিথ্যে। আমি তোদের নিজের মানুষ, বুঝেছিস? আমি তোদের সৎ মা, আর সৎ মায়েরা ভালো হয় না, সেটা কি তোরা জানিস না? এখন কথা কম, কাজ বেশি, যা কাজ কর। এই, তোর শক্তি নেই নাকি? ভালো করে ঝাড়ু দে, মনে রাখবি কাজ না করলে খাওয়া নেই। আহারে, বাচ্চা 3টাকে কতই না কষ্ট দিচ্ছে ওই বাচ্চার মহিলা। এতে মেয়েগুলো মা পেয়ে কতই না খুশি হয়েছিল, এখন কি না এভাবে খুশি দাম দিতে হচ্ছে। এই মুখ পুরি, তোদের বাবা আসার সময় হয়েছে, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে তো। আর শোন, তোদের বাবাকে যদি কিছু বলেছিস যে আমি তোদেরকে দিয়ে কাজ করিয়েছি, তাহলে তোদের তো শেষ করবই করব, তার সাথে আবার তোদের বাবাকেও শেষ করব বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিছু বলবো না, তুমি তবুও বাবার কোনো ক্ষতি করো না। মা, ও মা, আমরা কি কাজ করতে পারছি না মা? আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে, খেতে দাও না মা, কিছু খেতে দাও। আরে, বাড়ি ভর্তি কাজ ফেলে এসে খাবার চাইছিস? আর খাওয়াচ্ছি তোদেরকে। নে, এবার ওদের মধ্যে থাকবি, আর আমি খাবো সেটা তোরা চেয়ে চেয়ে দেখবি, বুঝেছিস? কি রে মা, দিন দিন তোদের চেহারা এমন রোগা হচ্ছে কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? নাকি তোদের মা তোদের যত্ন নেয় না? নেয় তো বাবা, মা যত্ন নেয়, আমাদের খুব যত্ন নেয়, ওদের আদর করি, খুব ভালোবাসে, চার বেলা খাইয়ে দেয়। আসলে আপনি একটু দুষ্টুমি করি তো, তাই এমন। এতদিন পর তোরা আমার কাছে আসলি, কি করবো বলো? মা তো আমাদেরকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেয়, একটুও বিশ্রাম নিতে দেয় না। আমি জানি, আমি সব দেখেছি, ওই ডাইনি মহিলা তোদের উপর অনেক অত্যাচার করে,
আমি তোদের এই কষ্ট সইতে পারছি না। আমি তোদের বাবাকে ডেকে সব বলে দিব। না না, তুমি কিচ্ছু বলো না বাবাকে। মা বলেছে বাবাকে যদি আমরা এসব কথা বলি তাহলে আমাদেরকে মেরে ফেলবে, আর তার সাথে বাবাকেও মেরে ফেলবে। আমরা যে বাবাকে হারাতে চাই না গো। টুম্পা, বেলি, কুকি, কিরে তুই মুখ পুরি ও চলে গেলি? হ্যাঁ, এদিকে আয় বলছি তাড়াতাড়ি। ওই যে মা ডাকছে, আই বোন তোরা তাড়াতাড়ি চল। এই যে নবাব জাতির দল, এতক্ষণ লাগলো আসতে? জুতোগুলো ভালো করে মুছে পরিষ্কার কর তো। আর এই যে তুই মুখ পুরি, আয় আমার সাথে তোরা, আমার পা টিপবি। ওগো, এই না তোমার চা। শোনো না গো, আজ তোমার জন্য একটা সুখবর আছে। তাই নাকি? তা বলো শুনি, কি খবর? ওগো, আমি গর্ভবতী হয়েছি, তুমি বাবা হবে গো। বাহ, এ তো ভারী সুখবর। শোনো, যেটা বলতে চাচ্ছিলাম, আমার 3 মেয়ে বড় হচ্ছে, ওদের তো এখন স্কুলে দিতে হবে। এই যে শুরু হলো, সব সময় শুধু 3 মেয়ে নিয়ে ঘুরে থাকে, এদিকে আমাকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। এই যে শোনো, ভুলে যেও না তুমি সামান্য রিক্সা চালাও। ওদের 3 জনকে স্কুলে ভর্তি করালে কতগুলো টাকা খরচ হবে? হ্যাঁ, সেই টাকা কি তোমার আছে বলো তো? এদিকে আমার সন্তান আসতে চলেছে, তাই 3 মেয়ের পিছনে সব না ঠেলে একটু কিছু জমাও। এই, সত্যি করে বল, কে টাকা চুরি করেছিস? নইলে আজ তোদের কপালে কঠিন দুঃখ আছে বললাম। মা, আমরা টাকা চুরি করিনি মা, তুমি বিশ্বাস করো। হ্যাঁ মা, আমরা চুরি করিনি, এই যে কানে ধরছি। ও, স্বীকার করবি না তাই তো? দাঁড়া, বল বল, স্বীকার কর। এই ডাইনি মহিলা, কি করছিস? কি মারিস না ওদের, মাথা ফেটে যাবে তো, মারিস না। ওরে, আমার এলেন একেবারে দরদি, মায়ের যে মাসির দরদ বেশি তাই না? খুব কষ্ট হচ্ছে তোর, দাঁড়া তোর সামনে এদেরকে মারবো আমি। মা, ও মা, আমাদের ছেড়ে দাও মা, আমাদের লাগছে, ছেড়ে দাও। লাগুক, আরো বেশি করে লাগুক, আজ তোদেরকে শেষ করে আমার অন্তরে জ্বালা মেটাবো। মেরো না ওদের, ছেড়ে দাও, ওদের যে কষ্ট হচ্ছে, ছেড়ে দাও ওদের। বাবা, দেখা ঝুঁকে গেল। তুমি কেমন মা, সন্তানদের এভাবে মেরে ফেললে? আজ এদের বাবা আসলে আমি সব বলবো, সব আসল রূপ বলে দিব। আরে তুই বেঁচে থাকলে তো বলবি নাকি? না থাকবে গাছ, আর না থাকবে কোনো প্রমাণ। সব আপদ বিদায় হয়েছে, এবার সবকিছু ভোগ করব আমি আর আমার অনাগত সন্তান। যাই যাই, এবার নাটক করতে হবে তো। হ্যাঁ, কি বললে? আমার 3 মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিচকে শিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মিচকে পাগলের মতো পুরো গ্রামে তার মেয়েদেরকে খুঁজতে থাকে। এভাবেই খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এরপর মিচকে বাড়িতে চলে আসে আর বারান্দায় বসে কাঁদতে থাকে। মারে, বাবাকে ছেড়ে কোথায় চলে গেলি? তোদেরকে ছাড়া আমি কি করে বাঁচবো? ওগো, আর কেঁদো না, মনে হয় তোমার মেয়েদের পা ছিনো খেয়ে ফেলেছে। কেঁদো না গো, যা হবার তা তো হয়েছে। মিচকে ভাই শুনছো? আমি আম গাছ বলছি। তোমার 3 মেয়ে হারিয়ে যায়নি, তোমার 3 মেয়েকে তোমার বউ মেরে ফেলেছে। তোমার 3 মেয়েকে তোমার বউ খুন করে উঠানে মাটি চাপা দিয়েছে। তোমার বউ তোমার সামনে ভালো সাজার নাটক করছে। আসলে ও একটা খারাপ মহিলা, ও এতদিন তোমার 3 মেয়ের উপর অনেক অত্যাচার করেছে। না, এটা হতে পারে না। মারে,
আমার মেয়েদেরকে খুন করে আরামে ঘুমাচ্ছিস? মামা মামা মানে না 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 আমি খুন করিনি গো। চুপ! আর নাটক করবি না। তোকে বিশ্বাস করে আমার 3 মেয়েকে তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই কিনা ওদেরকে মেরে ফেললি। যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কালনাগিনের মুখ আমি দেখতে চাই না। ওগো আমার ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে তাড়িয়ে দিও না, আমি যে গর্ভবতী। ক্ষমা? তোর মতো খুনির কখনো ক্ষমা হয় না। যা বলছি, বেরিয়ে যা।